যে 30 লক্ষ লোক মারা গেছে, আপনি গণনা করলে দেখবেন 28 লক্ষ লোক এদেশের হিন্দুরা মারা গেছে। এবং ছাত্রাবাদে যে 15 দিনে 2 লক্ষ শিশু মারা গিয়েছিল, তার সেই শিশুগুলো এদেশের হিন্দুদের সন্তান অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই ত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু 54 বছর পরেও এদেশের হিন্দুরা তাদের দায়িত্ব পায়নি, তাদের অধিকার ফিরে পায়নি। তারা আজও দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য অস্থির অবস্থায় রয়েছে। তাই ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। যে যাই ভাবেন না কেন, আমাদের আজকে আমরা একত্রিত হতে পারি নাই ব্যক্তি স্বার্থ এবং গোষ্ঠী স্বার্থের কারণেই এদেশের হিন্দুদের মুক্তি আসে নাই। সেই কারণে বলেছি, কিসের আপনার অহংকার, কিসের আপনার আমিত্ব, কিসের আপনি নেতৃত্ব নিয়ে আপনার ঘাড় কলার ঝুলান, কোনো লাভ নেই। কারণ আপনার আমার থেকে অনেক সুন্দর যারা মানুষ পৃথিবীতে আসছিল তারা হারাই গেছে। আপনার আমার থেকে অনেক ধনাঢ্য ব্যক্তি পৃথিবীতে আসছিল, তারা হারাই গেছে। আপনার আমার থেকে অনেক বিদ্বান ব্যক্তি, অনেক বড় পজিশনের মানুষ পৃথিবীতে আসছিল, তারা হারাই গেছে। শুধু তাদের মহৎ কর্ম রয়েছে, আর কিচ্ছু নেই। আমি সেই কারণে বলবো, আসুন আমরা মহৎ কর্ম করি। এই সেই পবিত্র মাতৃভূমি, যে মাতৃভূমিতে আপনার আমার পূর্বপুরুষ বাঘের সাথে, কুমিরের সাথে, সাপের সাথে লড়াই করে, জঙ্গল পরিষ্কার করে যোগের কামড় খেয়ে আবাদ করেছে। এই পবিত্র মাতৃভূমিতে আপনার আমার পূর্বপুরুষের সমাধির অস্তিত্ব মিশে আছে। এই আলো বাতাস তারা গ্রহণ করে গেছে, আমরা গ্রহণ করে চলছি। আমাদের পরবর্তী জেনারেশন গ্রহণ করে চলবে, সেটাই আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা হতে হবে। আমরা সকল বিবেক ভুলে ঐক্যবদ্ধ হতে চাই। এদেশের হিন্দুরা আছে এবং এই গুজরাট ঠাকুরের নেতারাই নেতৃত্ব দেবে, এই সন্তানরা নেতৃত্ব দেবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের সুন্দর জীবন, সুখ স্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে বিশ্রাম করব। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তালুকচাঁদ, গোপাল দাদা নন্দে, হরি হরি বল, জয় হরি।